বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। এটা ভালো করে ভিডিও করো, আস্তে করে ছেড়ে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। যুব কমিটি দেখো, যুব কমিটি পরিচালনা করেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী বড় গেও খালি যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী ঠিক বলছি তো? বাসন্তী বড় গেও খালি যুব কমিটি, ঠিক আছে তো না? হ্যাঁ, বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে, ঘরে ঘরে, ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা, সরফরাজ দাদা, সরফরাজ দাদা। যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ খান দাদা, বড়ই সিধা সাদা। যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ খান দাদা, বড়ই সিধা সাদা। সহ সভাপতি হাসান লস্কর দাদাকে, সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা। সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদার খুশি রেখো সর্বদা। আর সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন, ভালো করে তুলবে। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। শহীদুল মঈদুল, শহীদুল মঈদুল, শহীদুল মঈনুর, শহীদুল মঈদুল মঈনুর নাজিমুল, শহীদুল মঈদুল মঈনুর নাজিমুল ঘন ঘন মাখে বরলি। আর ঠান্ডার সময়, আর ঠান্ডার সময় যদি মুখ ফাটে কি বরলি লাগাতেই হবে নাকি? আপনাদেরকে বরলি লাগায়? আমাদের ঘরে কচিরা ছেলেরা সব পকেটে পকেটে করে বরলি নিয়ে ঘোরাঘুরি করে। কেন? একটুখানি সমস্যা হলে লাগিয়ে নেব। বরলি অনেক জায়গায় কাজে লাগে না? কবি লিখছে দেখুন, সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন। শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল ঘন ঘন মাখে বরলি। ক্যাশিয়ার হাবিবুর রহমান, ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে। ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। বড় গেও খালি যুব কমিটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে, ঘরে ঘরে, ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে। আরেকবার বলছি দেখুন, যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা, যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা, বড়ই সিধা সাদা। যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা, বড়ই সিধা সাদা। সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা। সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে
কেটেছে সারা সারা দিন সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সৈদুল মঈদুল মঈনুর নাজিবুল সৈদুল মঈদুল মঈনুর নাজিবুল ঘন ঘন মাকে বরলিন ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে দেখো বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে আর যুব কমিটি আজ যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে অনেক তো নাম দিয়েছে মারাত্মক ব্যাপার ঘন ঘন এত বড় নাম যাই হোক আরো যে নামগুলো বাকি দিচ্ছে দেখো মিজানুর লস্কর রমজান জুলফিকার মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর সেবা করে বাপ মার মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর সেবা করে বাপ মার আর মাহাপুর সানোয়ার মনিরুল 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 কোনটা মনিরুল শুয়ে আছে যাই হোক মাহাপুর সানোয়ার মনিরুল দেখতে ভেরি বিউটিফুল মাহাপুর সানোয়ার মনিরুল দেখতে ভেরি বিউটিফুল আলমগীর মোর সলিম আতিকুল আলমগীর মোর সলিম আতিকুল এরা আশিকে রাসূল আলমগীর মোর সলিম আতিকুল এরা আশিকে রাসূল মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর সদা ফোনে ব্যস্ত রয়েছে মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর সদা ফোনে ব্যস্ত রয়েছে বড় কেউ খালি নূরের সাজে সেজেছে বড় কেউ খালি নূরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বড় কেউ খালি নূরের সাজে সেজেছে বড় কেউ খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে বড় কেউ খালি নূরের সাজে সেজেছে আরো বাকি রয়েছে নাম শুনুন লিখছে দেখো ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা মাওলানা সামদানি হাফেজ গোলাম রহমান যাবে সোনার মদিনা মাওলানা সামদানি হাফেজ গোলাম রহমান যাবে সোনার মদিনা আবু সালাম জামান গাজী আবু সালাম জামান গাজী বহু মেহনত করেছে আবু সালাম জামান গাজী বহু মেহনত করেছে রফিকুল খান দাদা রফিকুল খান দাদা সদা মানব সেবায় রয়েছে আমার রফিকুল খান দাদা সদা মানব সেবায় রয়েছে বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে
বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে আপনাদের চেষ্টা করলাম আমি তো কোনো কবি নই তো আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করলাম তো আমার এক ভাই আমি কিন্তু সব আমার তরফ থেকে গজল বলেছি ফরমাইশি গজল বলিনি তো একটা ছোট করে বলি নাকি অসুবিধা হ্যাঁ বলবো একটা বাংলাদেশি দুটোই বাংলাদেশি একটা কাজী নজরুল ইসলামের লেখা আমার কমিটি ভাইরা আর আমাদের মিডিয়া বুরুজে ওনার শ্বশুর বাড়ি নাকি জামাই মিডিয়া বুরুজের জামাই তো উনি একটা গজল বলেছেন বাংলা গজলের সারা বাংলা দিবানা আমাদের মিডিয়া বুরুজে একটা অনুষ্ঠান হয়েছিল যে বাংলা গজলটা কি করে হয়েছে আমরা যে গজল শুনি কোথা থেকে এলো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ওই গজলটা শোনাবো তো এখন কমিটির গজলের আগে ছোট্ট একটি ঘটনামূলক মা ফাতেমার ঘটনা শোনায় যে এই দুনিয়াতে হযরতে আলী মা ফাতেমা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে তিনি প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে আর তিনি যখন যুদ্ধে যাবেন তখন মা ফাতেমা সেই সময় তার কাছে একটা আবেদন করলেন আবদার করলেন যে স্বামী আমার একটা প্রয়োজন আছে একটা জামা একটা কাপড় আপনারা ঈদের সময় 4টে করে জামা নিয়ে মন ভরে না আবার স্বামীকে বলে যে 4টে হলে আরেকটা যদি হতো ওই কালো জামাটা যেটা ছেড়ে দিলাম ওটা হলে ভালো হতো না বলো এরম কিন্তু মা ফাতেমা তানারা কি প্রয়োজন ছাড়া জামা নিতেন না কাপড় নিতেন না তো একদিন মা ফাতেমা তানার স্বামীর কাছে আবেদন করলেন আবদার করলেন যে আমার একটা জামা লাগবে অনেক দিন হয়ে গেল আর সেই সময় কোন সময় যখন তিনি যুদ্ধে যাচ্ছিলেন আর যাবার সময় তানার মনটা বড্ড খারাপ হয়ে গেল কেন তখন হযরতে আলী বলে ফাতেমা তুমি আমার কাছে এমন একটা সময় চাইলে এই জামা আমি তো যুদ্ধে চলে যাচ্ছি যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তোমার জামাটা কিনে দেওয়া হবে আমার হবে না তাই মনটা খারাপ আর এই ঘটনা হযরতে আলী যুদ্ধে চলে যায় মা ফাতেমা নিজের কাজ করে আর ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নানার দরবারে যায় গিয়ে জিজ্ঞেস করে যে নানা মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে নানা তোমার আব্বা মা কি করছিল কেমন আছে তখন ইমাম হাসান ইমাম হোসেন সব খুলে বলে যে আজকে আমার আব্বা যুদ্ধে যাওয়ার সময় মনটা খারাপ ছিল কেন ছিল আমার মা কষ্ট দিয়েছে আমার দয়ার নবী শোনার পরে হাউ হাউ করে কাঁদে কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর দরবারে যায় আমার নবীকে যখন এই কথা বলে আমার আব্বা কষ্ট পেয়েছে আমার আম্মার জন্য তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যুদ্ধ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হুসেন নানার কাছে
কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি ইজ্জত দিয়েছেন এই দুনিয়াতে আগেকারের নারীরা আর এখনকারের নারীরা কত তফাৎ বলুন তো আগেকারের নারীরা যদি দেখবেন স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো দাদাদের যুগে আমাদের বুড়ো বুড়িদের যুগেতে দেখতাম ওই স্ত্রী মানে বউ তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো কি লাগবে একবার হুকুম করো সেই জিনিসটা হাজির করে দেবে কিন্তু এখন ডিজিটাল যুগ মা বোনেরা ফোন দেখে সব চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে আর এই ফোন দেখে দেখে কত পরিবর্তন হবার ফলে স্বামী যদি এখন বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো মনির মা বা কোচির মা আমার ওই সবুজ রঙের লুঙ্গিটা কোথায় তখন যদি কাজের একটু ব্রেক থাকে রে বাপ রে বাপ মাথা খারাপ ওই মনির মা বলে কেন তোমার চোখে চারদিকে হয়েছে দেখতে পানো ওইখানটায় রাখা রয়েছে বলো যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে আর তখন আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও গিয়ে পা দুটো জড়িয়ে ধরে পড়ে দাও আর জীবনে কোনোদিন স্বামীকে বলবো আল্লাহ তোমাকে পাঠাবে অত সহজ নয় এই দুনিয়াতে তুমি স্বামীর সঙ্গে আল্লাহ বলছে আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম আর তুমি সেই স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলো কেমন করে বলো দয়ার নবী এই কথা শোনার পরে হাউ হাউ করে কাঁদে এবং বড় দুঃখ পায় কিন্তু মা ফাতেমা তিনি বুঝতে পারেনি মা ফাতেমা তিনি নিজের কাজেতে ব্যস্ত কিন্তু একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে আসতেন আর 3-4 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে যায় সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার মা ফাতেমার দিকে তাকায় না তিনি অন্য দিকে ফিরে আছেন আপনারা তো সাধারণ মহিলা জান্নাতের রানী মা জননী মা ফাতেমা আমরা যাকে জানি নবী নন্দিনী তাকে আমার দয়ার নবী তাকিয়ে দেখে না কেন তার স্বামীর মনে কষ্ট দিয়েছেন আর আপনি আমি তো কত দূরের কথা তারপরে হযরত আলী যখন মা ফাতেমা তিনি নিজের বাড়ি চলে গেলেন তিনি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায় চিন্তা করে আমার স্বামী কখন আসবে আমি ক্ষমা চাইবো আর একদিন হযরত আলী ঘরে ফেরার পরে কি হয় শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দুঃখ ভরা হৃদয় নিয়ে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর শেষ কথা এই উম্মতিদের শিক্ষা দেওয়ার জন্য আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন কবির মনের ফরিয়াদ লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা
আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম। ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই যে ঘটনা আপনারা শুনলেন, যে স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছেন। একটা সন্তান, আমি যদি আমার মায়ের পায়ের তলায় জান্নাত, এটা আমরা জানি, কিন্তু একটা সন্তান, আমি বেটা ছেলে যতদিন বেঁচে থাকবো আর মায়ের খিদমত করতে পারবো, কিন্তু একটা মেয়ে 16 বছর 17 বছর 20 বছর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে, অনলাইন তে আর মায়ের খিদমত করা যাবে না, যে মা গো তুমি পাটা দাও ফোনেতে আর আমি এখান থেকে টিকিট পারবে না, হবে না এই দুনিয়াতে। তাহলে মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায় তাদের কিসমত খারাপ হয়ে যায় না, আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয় তার স্বামীকে খিদমত করার। যাই হোক, এখন ডিজিটাল যুগ, তো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে এই দুনিয়াতে কোনটা ঠিক কোনটা ভুল, আপনারা তো সকলে জানেন। দেখবেন এখন যদি এখানে যত বেটা ছেলে যত পুরুষ আছে সবাইকে একবার মনে হাত রেখে বলতে বলুন একটাই কথা বলতে, একটা ছেলে সারা জীবন তার জীবনটাকে শেষ করে দেয়, কেউ চুরি করে তার সংসারের জন্য, কেউ ডাকাতি করে তার সংসারের জন্য, মেহনত করে সারা রাত কে রাত মেহনত করে যে তার সংসার কি করে ভালো থাকবে, তার বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে। কিন্তু ওই বিবির সঙ্গে একবার যদি ঝামেলা হয় তখন বিবি একটা ছোট করে একটা কথা বলে, বেশি বড় না ছোট কথা বলে। এই কথাটা হলো যে তুমি আমার জন্য কি করেছো, আমাকে সারা জীবন কি দিয়েছো, বলে না? এরা হাসছে, তার মানে এদের বউরা বলে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন। তাহলে যদি এই কথা বলুন, যে স্বামীর মনে কত কষ্ট হয় না যদি এই কথা বলে যে সারা জীবন কি দিয়েছো, তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো, পাপড় ভাজলো, আর তোমরা সব কিছু করে দিয়েছো, তাই না? যাই হোক, আমাদের চিন্তা ভাবনা করা লাগবে। তো এখন আমি বাসন্তী বড় গেওখালী যুব কমিটির পরিচালনায় যে সুন্দর অনুষ্ঠান সেই সাজানো হয়েছে, এর আগেও আমি লিখেছিলাম, আমরা একটা গজল বলেছিলাম। তো এইবারে আরো একটি আল্লাহু 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 জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে। আচ্ছা বলো তো, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? বলো, আল্লাহ কোথায় থাকে? কি জ্বালা বলতে ঘুমোচ্ছি নাকি? আল্লাহ কোথায় থাকে? সব জায়গায় থাকে। আল্লাহ আকাশে থাকে? আল্লাহ আকাশে থাকে। তাহলে মসজিদটা কি? আল্লাহর ঘর। তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর, তাহলে কাবা শরীফটা কি? আল্লাহর ঘর। তাহলে আল্লাহ আর কোথায় কোথায় থাকে? আল্লাহ শুধু ওই দুই জায়গায় থাকে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি
তারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জালে জালালো আল্লাহ 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 এই প্যান্ডেলের মধ্যে কত লাইট জ্বালানো আছে এই লাইট গুলো দেখেছেন পেছন থেকে তার দিয়ে কানেকশন করতে হয় তারপরে এই তারগুলো কারেন্টে গিয়ে যোগাযোগ করার পরে আবার ইলেকট্রিক ম্যান সুইচ মারার পরে তবে লাইট গুলো ধূপ করে জ্বলে ওঠে আবার কারেন্ট যদি না থাকে বন্ধ হয়ে যায় কিন্তু দুনিয়াতে আল্লাহর করুণা আল্লাহর দান আল্লাহর নিয়ামত প্রত্যেক জায়গায় জায়গায় আমরা দেখতে পাই তবু এই দুনিয়াতে বুঝতে পারি না আল্লাহর কাজ করি আল্লাহর ইবাদত করি দুনিয়াতে কেন এই দুনিয়াতে দেখবেন ওই যে ওই কারেন্টের যদি নাও হয় কমসে কম চার্জিং সিস্টেম এখন লাইট উঠেছে কিন্তু এই দুনিয়াতে আল্লাহর দান দেখবেন জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে কোনোদিন কোন জায়গায় তার জোড়া আছে কোনোদিন দেখেছেন কোন জায়গায় গিয়ে চার্জ দিয়ে নিয়ে এসে আবার ধিপ 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 করে জ্বালায় না আল্লাহ এই দুনিয়াতে সব পারে কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন জোনাকি পিছনে বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময় ৭,০০০ ধন মানিক রাখো সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দেশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার আমরা আলো ঘরেতে
যদি ঢুকে যায় আমার ছায়াতে ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন, তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকতেন সেই ঘরের মধ্যে সূচ যদি পড়ে থাকতো সেই সূচ খুঁজে পাওয়া যেত। আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। তোমার আবাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আবাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবীর প্রেম নলে, মুজিবুল থাকিলে নবীর প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। কি আমার মা বোনেরা, নবী তুমি হয় না তোমার তুলনা, জগত জোড়ে খুঁজলে পদে তোমার জোড়া মেলে না। নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা, জগত জোড়ে খুঁজলে পদে তোমার জোড়া মেলে না। বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান, নবী তো জাহান গো নবী তো জাহান, নবী তো জাহান গো নবী তো জাহান। নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা, জগত জোড়ে খুঁজলে তোমার তোমার জোড়া মেলে না। বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান, নবী তো জাহান গো নবী তো জাহান, নবী তো জাহান গো নবী তো জাহান। কত সুন্দর কথা কবি লিখছে দেখো। এতিম তুমি গরিব তুমি, নেতা যে তুমি দয়ালো তুমি। এতিম তুমি গরিব তুমি, নেতা যে তুমি দয়ালো তুমি। পাপি তাপি তোমা গুনে বাঁচবে দোজখের আগুনে, পাপি তাপি তোমা গুনে বাঁচবে দোজখের আগুনে। তোমারে হয় না তুলনা, নবী তো জাহান গো নবী তো জাহান, নবী তো জাহান গো নবী তো জাহান। নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা, জগত জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না। নবীর সেরা নবী তুমি হয় না তোমার তুলনা, জগত জোড়ে খুঁজলে পরে তোমায় জোড়া মেলে না। বিশ্ব নেতা করে তোমার পাতায় রহমান, নবী তো জাহান গো নবী তো জাহান, নবী তো জাহান গো নবী তো জাহান, নবী তো জাহান গো নবী তো জাহান। শুনলেন তো, এখন সময় আমরা ডুয়েট কণ্ঠে একটি পবিত্র নাত রাসূল পাঠ করেছি আপনাদের হিসেবে মৌজুদ স্বরে শুনবেন। হ্যালো চেক হ্যালো।
বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি সুন্দর কথা কবি লিখছে দেখো আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথাই কবি লিখছেন এক নবীজির আশিক তার মনের খায়ালাত কবি লিখছেন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতি সকল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতি সকল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনের আরজু তামান্না খায়রাত কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাইজার ছন্দ লেখে কবি কাইজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে 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 শুনলেন ডুয়েট কণ্ঠে পবিত্র নাথ রাসূল। তো এখন আমাদের সময় আসে
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর রয়েছে তাহাতে কি সুধা শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই সুর আমলান কোথা পেল তারা এই সুর আমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শুনতে থাকুন আমাদের
আলহামদুলিল্লাহ কোজি মদিনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা দেখবে কি এই রওজা খানা শীতল গভীর নয়ন খানা দেখবে কি এই রওজা খানা শীতল গভীর নয়ন খানা মনের বাসনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা যখন দেখি জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারি কাবা দৌড়ার বেগে যখন দেখি জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারি কাবা চুম্বকে পাথর করা ধরব নবীর গেলাপ করা চুম্বকে পাথর করা ধরব গেলাপ করা মনের বাসনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা দেখবে কি এই রওজা খানা শীতল গভীর নয়ন খানা দেখবে কি এই রওজা খানা শীতল গভীর নয়ন খানা মনের বাসনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গে মদিনা মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গে মদিনা দেব সালাম রওজা খানা চুম্বন নবীর কদম খানা দেব সালাম রওজা খানা চুম্বন নবীর কদম খানা মনের বাসনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা পাগল আমি দিওয়ানা কবে যাব নবীর কাছে মাঝে মানে না মদিনার প্রেমে পাগল আমি দিওয়ানা কবে যাব নবীর কাছে মাঝে মানে না ময়ূরদিনের মনের জ্বালা মিটবে কবে ওরা পারা ময়ূরদিনের মনের জ্বালা মিটবে কবে ওরা পারা মনের বাসনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা দেখবে কি এই রওজা খানা শীতল গভীর নয়ন খানা দেখবে কি এই রওজা খানা শীতল গভীর নয়ন খানা মনের বাসনা আখি চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা তো চলুন আমরা একটি ভীষণ অভিশানে কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মদিনাতে যার জোড়া নেই গুণা নেই সে হলো নূরে মদিনা দেখেছি তারে আমি হৃদয়ের গগনে বন্ধু কিছুই বোঝে না মদিনাতে যার জোড়া নেই গুণা নেই সে হলো নূরে মদিনা দেখেছি তারে আমি হৃদয়ের গগনে বন্ধু কিছুই বোঝে না মদিনাতে যার জোড়া নেই গুণা নেই সে হলো নূরে মদিনা দেখেছি তারে আমি হৃদয়ের গগনে বন্ধু কিছুই বোঝে না নবীজি আমার দিলে
চলে শুনবে কবরে জীবন হবে মনে কেউ তো আপন হবে না নবীর মতো এত আপন সাথী খুঁজে পাবে না কবরে জীবন হবে মনে কেউ তো আপন হবে না নবীর মতো এত আপন সাথী খুঁজে পাবে না সেটা চরণে করে না বরণ সেটা চরণ করে না বরণ ময়ূরী ছেড়ে দিও না 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 মদিনাতে চার জোড়া নেই কোনা নেই সেগুলো নূরে মদিনা রেখেছি তারা আমি হৃদয়ের গহনে মত কিছুই বোঝে না নবীজি আমার দিলের আয়না নবীজি আমার শারীরিক গগনা নবীজি আমার সুখের ঠিকানা মদিনাতে চার জোড়া নেই কোনা নেই সেগুলো নূরে মদিনা রেখেছি তারা আমি হৃদয়ের গহনে মত কিছুই বোঝে না মদিনাতে চার জোড়া নেই কোনা নেই সেগুলো নূরে মদিনা ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম 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 যে নবীকে দেখা তোরে পাগল সারা ভুবন যে নবীকে দেখা তোরে পাগল সারা ভুবন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম আল্লাহ বলে ফেরেশতাদের যাও না ধরার বুকে জন্ম নেবে হাবিব আমার মায়া মিনার ঘরে আল্লাহ বলে ফেরেশতাদের যাও না ধরার বুকে জন্ম নেবে হাবিব আমার মায়া মিনার ঘরে খুশি হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন খুশি হলো মা আমিনা ছুঁয়ে নবীর বদন যে নবীকে দেখা তোরে পাগল সারা ভুবন যে নবীকে দেখা তোরে পাগল সারা ভুবন ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম আধার তারা ছিল ভরা অন্যায় আর অবিচার মূর্তি পূজা করত তারা দেবতা মানত তারা আধার তারা ছিল ভরা অন্যায় আর অবিচার মূর্তি পূজা করত তারা দেবতা মানত তারা ইমান আনলো একে একে
হ্যালো ঠিক আলহামদুলিল্লাহ। বলছে আমার গাইন ভাই একটু খালা বেশি চাই, তাই তো? যাক আলহামদুলিল্লাহ। আমার কমিটির এক ভাই বলছে জান্নাতুন একটি গজল বলুন। ভাই তোমরা একটু শুনুন, আসুন। এখন গজল পরিবেশন করছেন আমাদের ইশিকা সুলতানার সহসাথী জান্নাতুন। জান্নাতুন জান্নাতুন জান্নাতুন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। দর্শক, সে বিশ্বনবীর শানে একটু ছোট্ট করে হামদ পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সরি, নাত পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। খোদা দেওয়া উপকার উম্মতের রেগেবার নূর ঝরে যায় অবিরা আগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার মোগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার খোদা দেবা উপকারে উম্মতের দেখবারে খোদা দেবা উপকারে উম্মতের দেখবারে নূর ঝরে যায় অবিরা আগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার ভগবান খোদা শ্রেষ্ঠ নিয়ামার আরশে আজিম করে তাজিম তাজিমের তো ফেরেশতারা নবী তোমার প্রেমে আত্মঘরা যে তারা দুনিয়া জুড়ে খুশবু ছড়ায় নবী নূরের চাঁদ যোজনা ছড়ায় নবী আগমন তোমার খোদার শ্রেষ্ঠ উপহার বদন নূরে ভরা হাসি মধু ঝরা বদন নূরে ভরা হাসি মধু ঝরা প্রেমে পড়ে মোদের রহমান আগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার ভগবান খোদা শ্রেষ্ঠ নিয়ামার খোদা দেবা উপকার উম্মতের দেখবারে খোদা দেবা উপকার উম্মতের দেখবারে নূর ঝরে যায় অবিরা আগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার ভগবান খোদা শ্রেষ্ঠ অন্ধকারে ভরা ছিল নবী নূরে ধরালো হলো নবী এসে ধরা ইসলামী আলো জ্বেলে দিল আমিনা কোলে ইসলাম তোলে খুলে গেল কিসমতে ওরে নবী দার হাবিব ভালোবাসার নিশানা শোনো গো নবীর শান জুড়াবে মনো প্রাণ শোনো গো নবীর শান জুড়াবে মনো প্রাণ মাসুদ করুন জয় গুণগান আগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার ভগবান খোদা শ্রেষ্ঠ নিয়ামার খোদা দেবা উপকার উম্মতের দেখবারে খোদা দেবা উপকার উম্মতের দেখবারে নূর ঝরে যায় অবিরা আগামার খোদা শ্রেষ্ঠ নিয়ামার মোগামার খোদা শ্রেষ্ঠ হ্যালো হ্যালো ঠিক ভালো লেগেছে? কই গাইন ভাই কোথায় গেল? ভাই গাইন গজল কি হয়েছে ফাইন? যাক আলহামদুলিল্লাহ।